তুমি কি জানো একজন মানুষ 100টা খুন করেও জান্নাতি হয়েছিল? বনি ইসরায়েলের একজন লোক 99 জনকে খুন করেছিল। তারপর হঠাৎ তার ভেতর ভয় আর অনুতাপ জেগে উঠল। তাই প্রথমে সে এক সাধুর কাছে গিয়ে সবকিছু খুলে বলল। সাধু বলল, হায় সর্বনাশ, এ কি করেছো তুমি? তোমার তওবা কবুল হবে না। সাথে সাথে সে রেগে গিয়ে বলল, যেহেতু আমার মাফ হবে না তাহলে তোকেও মেরে ফেলবো। তারপর সে সাধুকেও খুন করলো। এভাবে 100টি খুন পূর্ণ হলো। সে আবার অনুতপ্ত হয়ে তওবা করার জন্য এক বড় আলেমকে সব খুলে বলল। আলেম বলল, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন যদি খাঁটি মনে তওবা করো। তবে তোমাকে এ শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে, যেখানে এমন লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে। তারপর লোকটি অন্য শহরে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু ওই শহরে পৌঁছানোর আগেই লোকটি মারা গেল। তারপর রহমতের ও শাস্তির ফেরেশতারা এই খুনি ব্যক্তির রূহ নেওয়া নিয়ে বিতর্ক লাগলো। শাস্তির ফেরেশতারা বলল, এই লোকটি জাহান্নামী, কারণ সে 100টি খুন করেছে। অপরদিকে রহমতের ফেরেশতারা বলল, না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, সে জান্নাতি। তাই আল্লাহ এই বিতর্ক দূর করার জন্য ফেরেশতাদের বললেন, সে যেখানে মারা গেছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে ভালো লোকদের শহর নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা ওই খুনি ব্যক্তিকে ভালো শহরের নিকটে পেলেন এবং শর্ত অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেল। সুতরাং সে জান্নাতি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন আল্লাহ নিজেই ওই ভালো শহরের জমিনকে নির্দেশ দিয়েছিলেন, তুমি ওই ব্যক্তির নিকটে চলে যাও। আল্লাহু আকবার।